শিশুদের প্রস্রাবের সমস্যা সচরাচর দেখা যায়। যৌনাঙ্গের যে কোনো অস্বাভাবিকতা বা অস্পষ্টতা জন্ম থেকে বা বেশিরভাগ ক্ষেত্রে জন্মের পরে দেখা যায়। এতে মাতাপিতা উদ্বিগ্ন থাকেন এবং কখনো কখনো না বুঝে অপচিকিৎসার আশ্রয় নেন, আইনগতভাবে সঠিক ব্যক্তি দ্বারা সঠিক কাজ না করা, এবং শিশুর যত্ন বাধাগ্রস্ত হয়। ছেলে শিশুদের প্রস্রাবের সমস্যা মেয়ে শিশুদের চেয়ে বেশি ও জটিল। উপসর্গ ১. জন্মের পর থেকে ছেলে শিশুর প্রস্রাবে কষ্ট, পুরুষাঙ্গের অগ্রভাগ ফুলে যাওয়া, প্রবাহ বাধাগ্রস্ত হওয়া বা ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া। ২. প্রস্রাবের সময় ব্যথা হওয়া, পুরুষাঙ্গের অগ্রভাগ, ফোরস্কিন লাল, ফুলা, ফেটে যাওয়া। বারবার এই অবস্থা হলে পরবর্তী সময়ে অগ্রভাগ শক্ত হয়, সাদা হয় ও প্রস্রাব করতে কষ্ট হয়। এ অবস্থায় বারবার মূত্রথলি, মূত্রনালী ও কিডনিতে প্রদাহ হয়। শিশুর জ্বর হয়, পেটে ব্যথা হয়, প্রস্রাব লাল হয়, প্রস্রাব ঘন ঘন হয়। দীর্ঘদিন এ অবস্থায় কিডনি অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকে। ৩. পুরুষাঙ্গের অগ্রভাগ, প্রেফিস, স্কিন ও পুরুষাঙ্গের অগ্রভাগ, গ্ল্যান্স পেনিস, মূত্রনালীসহ প্রদাহ হয় এবং পরবর্তীকালে মূত্রনালী চিকন হয়, প্রস্রাব বন্ধ হওয়ার উপক্রম হয় এবং কিডনিসহ মূত্রনালীর জটিলতা দেখা যায়। ৪. অন্ডকোষ ফুলে যাওয়াটি বড় ছোট না থাকা, ব্যথা হওয়া। ৫. প্রস্রাবের বহিঃমূত্রনালী সঠিক জায়গায় না থাকা, জন্মগত ত্রুটি। ৬. মাঝে মধ্যে অন্ডকোষ বড় হয়, কাঁদলে বাড়ে। ৭. মেয়ে শিশুর প্রস্রাবের নালী মুখ লাল থাকা, ব্যথা হওয়া, সাদা নরম আবরণে ঢাকা থাকে। প্রস্রাব ঘন ঘন হওয়ায় তলপেটে ব্যথা। ৮. যৌনাঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়া, তাতে রক্ত পড়া, ফুলে যাওয়া, প্রস্রাব বন্ধ হওয়া। কারণ ১. জন্মগত ত্রুটি, হাইপোস্পেডিয়াস ইপিস্পেডিয়াস, যৌনাঙ্গ অস্পষ্টতা। ২. প্রদাহজনিত ইউটিআই সমস্যা, সেপসিস। ৩. আঘাতজনিত অ্যাস্টেড ফল, যৌনাঙ্গে আঘাত। ৪. অন্যান্য বিষয়ে, খতনা পরবর্তী সমস্যা, মূত্রনালী, মূত্রথলি পাথর। রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসক বা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ, রোগের ইতিহাস ও রোগী দেখা এবং পরীক্ষার মাধ্যমে রোগ নিরূপণ করা হয়। রোগ নির্ণয়পূর্বক বিশেষজ্ঞ সার্জন এর পরামর্শ চিকিৎসা দেবেন। উপসংহার: শিশুদের প্রস্রাবের সমস্যার কারণ বহুমাত্রিক, তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের বহুমাত্রিক পরামর্শ ও চিকিৎসার মাধ্যমে এর সঠিক সমাধান পাবেন।